আজকে আপনারা কেন জয়েনিং করলেন? আমরা এই কারণেই জয়েনিং করলাম, আমরা চারিদিকে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু নারী তো কোনো জায়গাতেই সুরক্ষিত নয়। আর এই আমাদের এখানে যে তৃণমূল প্রার্থী এসেছিলেন, ওনার সঙ্গে যে ওনার কর্মীরা এসেছিলেন, আমরা আমাদের এই বুথের মহিলারা প্রার্থীকে দেখার জন্য আসে, কিন্তু ওদেরই দলের কিছু কর্মী মহিলাদেরকে মানে উল্টোপাল্টা কটূক্তি মানে অশ্লীল ভাষায় গালাগাল করে। সেটার জন্য মানে আমাদের যে এখানে গ্রাম পঞ্চায়েতের যে সদস্য আছেন, উনি ওটা মানে বলেন যে মেয়েদেরকে দেখে এভাবে অশ্লীল ভাষা বলছে, এটা বলার জন্য তারা এসে মানে নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দেয়। আর আমরা সেটা প্রত্যক্ষদর্শী, আমরা দাঁড়িয়ে থাকি বা দেখেছি। আমরা এবার নারীরা যেখানে সুরক্ষিত নয়, একটা তাদের দলেরই যে সদস্য, পঞ্চায়েত সদস্য, তিনি যেহেতু সুরক্ষিত নয়, তাহলে আমরা কি করে সুরক্ষিত হব? আমরা সেটাই মানে পদ্মফুলকে এনে বা আমাদের বিজেপিকে চাইছি, আমরা 29শে এপ্রিল বিজেপি মানে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমরা জয়ী করতে চাই। আর আমরা সবাই 100 পরিবার আছে, তারা সকলেই সাপোর্ট করেছে। আমরা দাদাদেরকে যোগাযোগ করেছিলাম বা আমি আগে থেকেও যুক্ত ছিলাম পার্টির মধ্যে। আমরা এখন মানে এই পদ্মফুলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। ঘটনাটা কবে ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল আপনার পরশুদিন শনিবার দিনকে ঘটেছে, দুপুরের দিকে। হ্যাঁ, প্রার্থী এসেছিলেন, উনি এই রাস্তা দিয়ে মানে মাইক প্রচার করে যাচ্ছিলেন, আর এইখানে রাস্তার মাঝখানেই হয়েছে ঘটনা। প্রার্থীর সামনেই ঘটনা ঘটেছে। প্রার্থীর সামনেই ঘটনা ঘটেছে। প্রার্থী মানে না দেখার ভান করে আগিয়ে চলে গেলেন। সেখানে যেহেতু তাদের দলের মধ্যেই, দল বলবো কেন, তাদের যে একজন পঞ্চায়েত সদস্য, উনি যখন সুরক্ষিত নয়, তাহলে আমরা কি করে সুরক্ষিত, কার আন্ডারে থেকে সুরক্ষিত হব? আমার গ্রামের মহিলারা সুরক্ষিত কিভাবে হবে? মারধরের ঘটনা কি ঘটেছিল? হ্যাঁ, মারধর ঘটেছিল। যিনি পঞ্চায়েত সদস্য আছে উনি প্রতিবাদ করেছিলেন কিছু? হ্যাঁ, উনি প্রতিবাদ করেছেন। মহিলাদের কটূক্তি মানে উল্টোপাল্টা ভাষা বলছিলেন বলে, সেই জন্য উনি প্রতিবাদ করেছিলেন যে মহিলারা আছে এইভাবে ভাষা বলবে না। তার জন্য ওরা মানে আরও যে কর্মী ছিল, ওনারা এসে ওনাকে মারধর করতে শুরু করে দিয়েছিল। আপনারা তৃণমূলে কত বছর ধরে আছেন? তৃণমূল আমাদের এই বুথে তৃণমূল মানে একটা বছর জিতেছে। তৃণমূলে আছে এটা বলা চলে না, মানে ভোটে সাপোর্ট করেছে, শুধু একটা বছর এই বুথটা জিতেছে, বাকি আগে কোনোদিন জিততে পারে না। সেই কারণে মারধরের কারণে কি আপনারা বিজেপিতে আসছেন? হ্যাঁ, আমরা একবার ভুল করেছি ভোট দিয়ে, দ্বিতীয়বার আর ভুল করছি না। ওরা চুরি করে জিতেছিল, আমরা চাইছি না যে ওরা আবার দ্বিতীয়বার আসুক, আমরা এটা উল্টে দিতে চাইছি। আমরা পদ্মফুল চাই। কত পরিবার আছেন এখানে? এখানে আমরা 100 পরিবার আছে, 100 প্লাস বেশি। কতজন ভোটার হবে তাও আনুমানিক? আমাদের 800 প্লাস ভোটার। আপনার নাম? রিম্পা পণ্ডিত হাজরা। এখানে জায়গাটা কৃষ্ণবল্লভপুর, 261 নম্বর বালি পঞ্চায়েতে। হ্যাঁ, গোঘাট বিধানসভার বালি গ্রাম পঞ্চায়েতের 261 নম্বর বুথ, কৃষ্ণবল্লভপুর গ্রাম। আমাদের বালি পঞ্চায়েতের যে এই কৃষ্ণবল্লভপুর গ্রাম 261 নম্বর, এখানকার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের ভোটার ছিলেন, সেই রকম 100টি পরিবার বিমানদা বললেন আগেই, যে আজকে আমার সাথে বিগত বেশ 3-4 দিন ধরেই ওনারা যোগাযোগ করছিলেন। ওনারা তৃণমূল কংগ্রেসের যে কার্যকলাপ, সেই কার্যকলাপে ওনারা মানে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। মহিলাদের উপরে বিভিন্ন রকমভাবে আক্রমণ নেমে এসেছে এই এরিয়া মানুষের। ওনাদের আজকে যাই হোক, ওনাদের যে শুভবুদ্ধি জেগেছে, আজকে ওনারা যেটা বুঝেছেন যে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলে আমাদের কিন্তু ভবিষ্যৎ আরও ক্ষতির সম্মুখীন হবে, ওনাদের যে নেক্সট জেনারেশন সেটা আরও বিপন্ন হয়ে যাবে। সেই জায়গা থেকে ওনারা আবার বিজেপিতে আসতে চেয়েছেন, আমার সাথে যোগাযোগ করেছেন, বিমানদার সাথে কথা বলেছেন। তাই আজকে আমরা সকালবেলায় প্রচারের আগে এই 100টি পরিবারের হাতে পতাকা তুলে দিলাম, এবং ওনারা আজকে এখান থেকে প্রতিজ্ঞা করছেন যে এই তৃণমূল কংগ্রেসকে ওনারা উৎখাত করবেন, সবাই 29শে এপ্রিল পদ্মফুল করবেন। এই কর্মীরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু যেটা শুনলাম তৃণমূল কংগ্রেসের কর্মীরা, কার্যকর্তারা এসে ওনাদেরকে নিয়ে বাজে কটূক্তি মন্তব্য, এবং ওনারা কোথাও না কোথাও সেটা ভেবেছেন যে আমরা আজকে কর্মী, আমরা যদি সুরক্ষিত না থাকি, সাধারণ মানুষ তাদের সুরক্ষা কোথায়? এবং আগামী দিনের যে জেনারেশন আছে তাদের ভবিষ্যৎটা কী হবে, সেই কথা ভেবে মহিলাদের নিরাপত্তা, স্বাস্থ্যের কথা চিন্তা করে ওনারা আজকে উপলব্ধি করেছেন যে বিজেপি একমাত্র পারে এই পটভূমি পরিবর্তন করতে। তাই সামনে যে বিজেপি সরকারে আসবে,
এটা ওনারাও উপলব্ধি করেছেন। সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করছেন, আমার সাথে যোগাযোগ করেছেন, বিমানদার সাথেও কথা বলেছিলেন। আমরা আজকে সময় দিয়েছিলাম যে আজকে 7টার সময় আসবো আপনাদের এখানে, আপনারা আমরা এই পতাকা তুলে দেবো আপনাদের কাছে। এই ভোটের কয়েকদিন আগে এইভাবে শাসক শিবিরের ভাঙন, এটাকে ঠিক কিভাবে দেখছেন? আস্তে আস্তে এটা তো ঘাটে এমনি ভিতরে ভাঙন হয়ে গেছে। ঘাটে অধিকাংশ তৃণমূল কংগ্রেসের যারা প্রকৃত তৃণমূল কংগ্রেসটা করতো তারা অধিকাংশই বিজেপির দিকে চলে এসেছে। তারা বুঝতে পেরে গেছে যে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে আর জায়গা নেই, বিকল্প হিসেবে বিজেপিকেই বাঁচতে হবে, পদ্মফুলকেই বাঁচতে হবে। পায়ের তলার মাটি কি শক্ত হলো আরো? একবারে 100%। কিন্তু আমি বলেইছিলাম যে গোঘাট 50,000 থেকে 1 লাখের দিকে যাচ্ছে গোঘাটের মার্জিন। 1 লাখ ভোটে গোঘাট থেকে আমি জিতবো, এটুকু আমার দৃঢ় বিশ্বাস আছে। গোঘাটের মানুষের যে ভালোবাসা, গোঘাটের মানুষের যে আশীর্বাদ, গোঘাটের মানুষের যে আমাকে যেভাবে রাস্তায় নেমে উৎসাহিত করছে, এখান থেকেই পরিষ্কার যে বিজেপি প্রার্থী হিসেবে আমি গোঘাট থেকে 1 লাখের মার্জিনে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।